সব কিছু জানেন, কিন্তু কি ডিজাইন দাঁড় করবেন সেটাই আপনার মাথায় খেলছে না। তখন কি করবেন? তো প্রথমে অনেক অনেক ডিজাইন করতে হবে, ওই ফলো করে করে করতে হবে। তারপর দেখবেন আস্তে আস্তে ইউনিক চিন্তাগুলো আসতেছে তখন। তো ধরলাম আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করা শেষ, এখন কি দরকার? এখানে যে এই যে ছবিটা আছে না, এই ছবিটা দরকার। তো এই ছবিটার দরকার যেহেতু, তো এখানে আমাকে কি করতে হবে? এখানে একটা রেক্টেঙ্গেল আঁকা দরকার। এটা কয়েকভাবে আঁকা যেতে পারে, দেখি এখান থেকেও আঁকা যাওয়ার কথা। হ্যাঁ, এটা দিয়ে যাবে, হ্যাঁ। একটা নতুন আচ্ছা, লেয়ার নিতে হবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ এটা হচ্ছে শেপ। শেপ অটোমেটিক লেয়ার তৈরি তৈরি হয়ে যায়। ক্লিক করলাম। আচ্ছা, একটু দাঁড়ান। এই দেখেন, আমি কিন্তু এখান থেকে আঁকতে পারবো, আঁকতে পারছি। আমি যদি অন্য কালার দিই, আপনি দেখেন এটা কি একটা নতুন একটা শেপ আঁকা হয়েছে কিনা। অন্য একটা শেপ তৈরি হয়েছে। তো আমার দরকার হচ্ছে আসলে কি জানেন, একটা ত্রিভুজ দরকার। কিন্তু এখানে কয়টা বাহু আছে? 5টা বাহু। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা সিলেক্ট করে জাস্ট এখানে গিয়ে ক্লিক করব। করলে কি দেখাচ্ছে এখানে? নাম্বার অফ সাইড, যে কতটা সাইড হবে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে কয়টা সাইড দরকার পড়ে? 3টে। আমি এখানে নাম্বার অফ সাইডের জায়গায় 3 দিয়ে দিব। 3। এই কর্নারগুলোকে যদি আপনি স্মুথ আকারে দেখতে চান, এখানে স্মুথ দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দেন ওকে। আচ্ছা, স্মুথ দেওয়ার ফলে কি হয়েছে দেখেন, কর্নারগুলোকে সে স্মুথ করে দিয়েছে। তাহলে হবে না আমার আমি যদি কর্নার করতে চাই, তাহলে আমাকে এটা ইয়ে করলে হবে না, স্মুথটা তুলে দিতে হবে। এখন কোন তৈরি হয়েছে? তো এখানে কোন একটা ব্যাপার আছে, দাঁড়ান আমি কালারটা চেঞ্জ করি আগে। দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, সাদা দিই। আচ্ছা, তো এই সাইজটা আসলে সেটা নির্ভর করছে কি জানেন, আমি যখন এই দেখেন এখানে ক্লিক করছি, তখন কিন্তু এখানে কিছু পিক্সেল তার অটোমেটিক্যালি দেয়া আছে। তো সেটা যদি আমি আগে থেকে যদি জানি যে আমার এটা কতটুকু হবে, সেটা যদি আমি আগে থেকে জানি, ধরেন এখানে প্রস্থটা আমার কম দরকার, তো আমি প্রস্থটা দিয়ে দিলাম এখানে 200 পিক্সেল দিলাম। আর হাইটটা দিলাম মনে করেন 400 পিক্সেল। আচ্ছা, ছোট হোক সমস্যা নেই, আমি তো বড় করতে পারবো সেটাকে। বড় করতে পারবো না? আচ্ছা, আমি ওটাকে ডিলিট করে দিই, এটা দরকার নেই। আচ্ছা, এখন আসেন, এই আমার এই, হ্যাঁ, এখন কি করতে হবে? কন্ট্রোল টি দিয়েছে বড় করবো। আচ্ছা, আগে কন্ট্রোল টি দিই, বড় করবো একটু পরে, একটু ঘুরাইতে হবে। তো আপনি যদি এখন ঘুরাইতে থাকেন, এই দেখ ঘুরাতে পারবেন, কিন্তু এটা সোজা হচ্ছে কিনা সেটা নিয়ে প্রচুর ঝামেলা হবে। হ্যাঁ, তো এটাকে আপনি করবেন কি, কন্ট্রোল টি দিয়ে তো ইয়ে করলেন, শিফটে চেপে এক কোণা থেকে ইয়ে করবেন, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। 45 90 ওরকম করে ঘুরে, দেখেন এখন ঠিক কি আছে, সোজা আছে। এখন আপনি যেখানে বসাতে চাচ্ছেন সেখানে নিয়ে এটাকে বসান। এখন বড় করবেন? বড়, আচ্ছা আরেকটু নিচে থেকেই করেন, পরে নিয়ে বসাইতে পারবেন। আচ্ছা, এইরকম। তো এখানে দেখেন একটা জিনিস, আমার ছবির বাইরে কিন্তু কি আছে? আচ্ছা আচ্ছা, সাদা অংশটা আমি একটু পরে দেখাই, একবারে বেশি ঝামেলা করতে গেলে সমস্যা আছে। আর বড় করবো এটা না, থাকবে এরকম, থাকে এতটুকুই থাক। আচ্ছা, ওকে। তো আমি ছবি দেওয়ার আগেও কিন্তু এই জায়গার মধ্যে একটা সুন্দর ভাব আসছে কিন্তু, যে এই এই ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে যে এই জায়গাটা আমি কেটে দিয়েছি। আসলে কি আমি কেটেছি এখানে? কাটি নাই, আমি একটা শেপ আনার সাথে সাথে মনে হচ্ছে এই জায়গাটা কেটে গেছে। ওকে, এখন আপনি লেয়ার প্যানেলটা একটু খেয়াল রাখবেন। আমার এই যে শেপটা, এই শেপটা কোথায় আছে? এটাতে না? এটার একটা নাম দিয়ে দিই আমি, মনে করেন এটা কি একটা ট্রায়াঙ্গেল, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি ট্রায়াঙ্গেল এটার নাম দিয়ে দিলাম। এখন এখানে আমার একটা ছবি দেওয়া দরকার। তো আমি একটা ছবি আগে নিয়ে আসি কোথাও থেকে। উম, কাকে নিব? এটা নেই, এটাই ভালো লাগছে। উম, ছবিটা তো অনেক বড়,
তাহলে আপনি শিফট অল্টার চেপে চারপাশ থেকে এটাকে ছোট করেন, করে নিয়ে জাস্ট ওই এরিয়ার মধ্যে একটু বসিয়ে দেন, পরে আমি ছোট বড় করবো এটাকে, সমস্যা নেই। ওকে, এখন আসেন ইয়েতে, লেয়ার প্যানেলে। মনে আছে কালকের কথা যে ক্লিপিং মাস্ক করতে গেলে কি করতে হবে? এটা তো করব। আমার শেপটা কোথায় থাকতে হবে? নিচে। আর ইমেজটা থাকতে হবে কই? উপরে। দেখেন তাহলে আমার এটা উপরে আছে। এখন আমি কন্ট্রোল অল্ট জি, এটা কোথায় চলে গেছে এখন ছবিটা? ওই যে আমার শেপটা আছে, শেপটার ভিতরে চলে গেছে। তো আমার মনে হচ্ছে এটা থেকে আমি যদি বাঁকটা ইউজ করতাম একটু ভালো লাগতো, মানে বোঝা যেত যে কিছু একটা এখানে করেছি আসলে। বাঁকটা কই গেল? নিঃসঙ্গ একাকী বাঘ। আচ্ছা, আগে করি, একটু বাড়াই এই। এখন এটা উপরে আছে, কন্ট্রোল অল্টার জি। এখন যদি মনে হয় যে বাঘের মুখটাকে একটু বড় করা দরকার, বাঘের মুখটাকে একটু বড় করা দরকার, তাহলে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় কি করব? কন্ট্রোল টি। এখন এই চারপাশ থেকে বাঘটাকে বড় করেন, এই দেখেন ভেতর থেকে শুধু বাঘটা বড় হচ্ছে কিন্তু আর কেউ না। এখন আমি কন্ট্রোল জিরো দিই যদি, তাহলে আমার ওই এরিয়ার মধ্যে কি আসছে এখন? বাঘটা আসছে। সাদা অংশ যদি দিতে চাই, সাদা অংশ দিতে গেলে কয়েকভাবে দেওয়া যাবে। আরেকটা কাজ আমি চাচ্ছিলাম যে আমি প্রথমে যে শেপটা নিয়েছিলাম না, সেই শেপটাকে কপি করে যদি এখানে বসিয়ে দিতাম তাহলে সুন্দর আসতো এটা। আর এখন যদি আমি পেন টুল দিয়ে ইচ্ছা করলে করতে পারি, পেন টুল তো এখন আপনাদেরকে দেখানো হয়নি। পেন টুল খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এটা সুন্দর হবে না আসলে পেন টুল দিয়ে। আমি একটু একটু একটা কাজ করি, আমি একটু পেছনে যাই, এটাকে কপি করি। কপি করতে গেলে কি করতে হবে? অল্টার চেপে করতে পারি, আর আরেকটা জিনিস করতে পারি, কন্ট্রোল সি দিতে পারি। কন্ট্রোল সি দিলে সেটা কপি হবে। হওয়ার পর আমি এখানে আবার কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দিতে পারি, কন্ট্রোল শিফট ভি দিতে পারি। কন্ট্রোল এফ দিই, আগে দেখি কাজ করছে কিনা, আগে দেখি। ইলাস্ট্রেটরে ওইভাবেই কাজ করে, এতে কাজ করছে না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, না এরকম করে লাভ নেই, ওটাকে আমি ইলাস্ট্রেটরের থিওরি এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা, আপনি এটাকে এক কাজ করেন, কন্ট্রোল জে দেন। কন্ট্রোল জে দিলে কি হবে? কপি হবে। এখন যেটাকে কপি করলাম সেটাকে ইয়ে করেন, ওই কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, করার পর এটাকে চারপাশ থেকে একটু বড় করে দেন, সামান্য একটু বড় করে দেন। আচ্ছা, বড় করে দিলাম, ওকে। এখন তাহলে আমার উপরে যে ছবিটা আছে সেটা বড় হয়ে গেল না এখন? তাহলে বড়টা কোথায় থাকার কথা নিয়মে? নিচে থাকার কথা। তাহলে আমি এটাকে টেনে এনে এই ট্রায়াঙ্গেলের নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এখনো পার্থক্যটা বুঝবেন না? দুটো যদি ভিন্ন কালার হইতো, আমি এই সাদাটাকে আপাতত অন্য একটা কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে অন্য একটা কালার কিছু একটা আছে আর কি। বুঝা যাচ্ছে? নিচে একটা কালার আছে না এখন? ওকে। এখন আমার ছবিটা কোথায় দেওয়া দরকার? সাদাটাতে দরকার। তাহলে দেখেন উপরে সাদা যেখানে আছে ট্রায়াঙ্গেল, ওটা ক্লিক করলাম, করে হচ্ছে আমি ছবি নিয়ে আসি। কই ছবি? এই যে টাইগার। নিয়ে এসে এখানে ঠিকঠাক ভাবে আপাতত রিপ্লেস করেন, পরে আবার এটাকে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই রেখে দিলাম। এখন কি করতে হবে বলেন? কন্ট্রোল অল্টার জি। বাইরের যে একটা সাদা মানে এই যে গোলাপি আবরণ সেটা দেখা যাচ্ছে এখন। ওটাকে যদি আপনি এখন সাদা করতে চান সাদা করতে পারবেন, লাল চান যে কালার করতে চান করতে পারবেন। ওটাকে যদি মনে হয় যে না আমার একটু বড় করা দরকার, সেটাও আপনি করতে পারবেন। কিভাবে? আমার লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। আমি দেখেন লেয়ারটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল টি দিয়ে যদি বড় করতে চাই, চারপাশ থেকে টেনে একটু বড় করে দিই। বাইরে কি যাচ্ছে সেটা দেখার দরকার নেই। কোনটা কোনটা ইয়ে ও আচ্ছা, আমার ভুল হচ্ছে এখানে, দাঁড়ান। না না, দাঁড়ান, মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি সিলেক্ট করবো হচ্ছে এটা, করেছি এটা, হ্যাঁ, ওই জন্যই হয়েছে।
হয়েছে? আচ্ছা, বেশি বড় ভালো লাগছে না, সামান্য একটু মনে হচ্ছে একটা আবরণ বের হচ্ছে, ওইটাই ভালো লাগে। আর ওইটা কালার আমরা গোলাপি না দিয়ে একটু সাদা টাদা কিছু একটা করে দিই, সাদাই দিই। অল্টার ডিলিট, দেখেন এখানে কি হচ্ছে, তাহলে এরকম একটা সাদা আসছে এখানে। আচ্ছা, তো বাকি জায়গাগুলো তো আসলে কিন্তু, আচ্ছা বাঘটাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। এই যে দেখেন, বাঘ যেখানে আছে সেটা সিলেক্ট করে কি করলাম, এই নিয়ে আসলাম তাকে। দাঁড়ান দাঁড়ান, একটু ব্রেক দিয়ে কি করবে, খাওয়া দাওয়া করে আসলেন একটু আগে। আচ্ছা, তো বাঘটাকে আমরা এখানে রিপ্লেস করতে পেরেছি। আচ্ছা, একটা কাজে আসলে বাধা আসলে ভালো লাগে না। আচ্ছা, খাওয়া দাওয়া সেম ওয়ে, এই জন্য আর কথা বলছি না, আগে যেভাবে কাজ করেছে এখনো সেম কাজ। হুম, রজনীকান্তকে নিয়ে যাই। আচ্ছা, এটা এইভাবেই রাখেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল অল্টার জি। এখন রজনীকান্তকে সরান, যদি ছোট করতে চান এখন কন্ট্রোল টি চাপেন। এই যে রজনীকান্ত, ইজিলি করা গেল না? তার মানে কি, এটা দিয়ে আমরা যে কোনো শেপকে কিন্তু আমরা কাজ করতে পারবো। আপনারা এটা করবেন তো কালকে? রানা ভাই কথা বলেন, আর আমার কাছে কথা কানে আসে ইয়ের মতো, শিমুল ভাইয়ের কণ্ঠে। তাহলে কালকে অ্যাসাইনমেন্ট কি আপনাদের, শুনি এখানে দিয়ে কিছু। এটা এটা তো আর সিম্পল, আরো একটা দিই এরকম, তাহলে দুই তিনটা করলে ভালো হবে, একটা করে কাজ হবে না। আহ, ওই রিলেটেডই দেই, মানে বেশি কঠিনে গিয়ে লাভ নেই। আচ্ছা, যেমন মনে করেন এই যে ব্যানারটা আছে, ছোট্ট একটা ব্যানার না, অনেকটা ওয়েবসাইটে অ্যাডের মতো আর কি। আপনাদের আইডিয়া কি বলে যে এটা কিভাবে আপনি তৈরি করতে পারবেন, বলেন তো দেখি একটু, উপরের এটা চিন্তা করেন। হ্যাঁ, উনি কিন্তু ধরতে পেরেছে যে প্রথমেই ব্রাশ, ব্রাশ দিয়ে করতে হবে। এখন হুবহু এই ব্রাশটা আপনি নাও পাইতে পারেন, মানে এই ছবিটা নাও পাইতে পারেন, কিন্তু বাট বিভিন্ন পাতা তো পাবেন আপনি। হ্যাঁ, পাতা দিয়ে ব্রাশ তৈরি করবেন। হ্যাঁ, করা যাবে। আপনাকে ব্রাশ করতে গেলে কষ্ট আছে রে ভাই একটু। এটাকে ব্রাশ করতে গেলে একটু কষ্ট কোথায় বলি। হ্যাঁ, কাটতে হবে সুন্দর করে। তারপর পিএনজি ফাইল হলে ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেটা দিয়ে ব্রাশ তৈরি করবেন। তো এটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে। কি বুদ্ধিমত্তা না, ছাপ্পা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাই ক্লোজ করে দিব, দাঁড়ান একটু দাঁড়ান। আর আরো দুটো পাইলাম, আর এক দুটো দেই। হ্যাঁ, এগুলো করলে গিয়ে ইয়ে হবে, ভালো হবে। কেন 4 ঘন্টা? এসব হবে না, এই ভালো কথা মনে হচ্ছে, পিএসডি ফাইল এবং জেপিজি ফাইল দুইটা চাই আমি। পিএসডিও থাকবে, জেপিজি থাকবে, যে পিএসডি দেবে না তারটা দেখবই না।
দেখবোই না। আর আপনারা এক কাজ করেন, এই যে কাজ করে কি পিএইচডি ফাইলগুলো ডিলিট করে দেন বা সেভ করেন? ডিলিট করেন কেন? এগুলো রাখবেন। তো দেখা যাবে হঠাৎ করে যে আপনি দুই একটা কাজ করছেন বেশ ভালো, এগুলো পিএইচডি ফাইল রাখছেন, তো পিএইচডি রাখবেন। ইয়ে করবেন, এগুলো গুগল ড্রাইভে রেখে দেবেন। আর তো ছবি 15 জিবি অনেক তো, শেষ করার পর অন্য বিষয়। আচ্ছা, এটা পাইলাম না। দাঁড়ান, কালকে সবার কাজ না পাইলে খবর আছে কালকে। এই এটা রেকর্ড